কান্নাকাটি করছিল, ওদেরকে তো কেউ আসতে দিচ্ছিল না। আয় আয় এদিকে। আস্তে, সাবধানে। তুমি কোথায় চলে গেছিলে আমাদের ছেড়ে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? ও তোমরা এখানে? সবাই মিলে আধিক্যতা করা হচ্ছে। সংসার শুদ্ধ লোককে হাসিয়ে এখন রঙ্গ করা হচ্ছে। সেজি বউ, ছোট বউ, তোমরা এসে এখানে চোখের জল ফেলছো, আর বড় বউ কি একা গোষ্ঠীর হেসেল সামলাবে? আধিক্যতা, ছেলেপুলেদের নিয়ে আধিক্যতা করা হচ্ছে। ওদের ওপর যে কত টান সে তো বোঝাই গেছে, ওরাও বুঝেছে। ড্যাং ড্যাং করে ওদের ছেড়ে, সংসার ছেড়ে উনি বাপের বাড়ি চলে গেলেন। বলি হারি যাই বাপু, পড়তে একটু প্রাণ কাঁপলো না? আরে বাবা, আপিনের গুলিগুলো যখন মুখে দিলে একবার ওদের কথা ভাবলে নেই? হ্যাঁ, পাষাণ মাহাতো নয়, পাষাণ পাষাণ পাষাণ। এখন ছেলে পুলেদের নিয়ে আহ্লাদ করা হচ্ছে। আমার ছেলের জীবনটা শ্মশান করে দিয়ে এখন নিজের ছেলে পুলেদের নিয়ে পড়েছে। সেজে বউ, ছোট বউ, তোমরা সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না তো। যাও, ওদের নাইয়ে জামা কাপড় ছাড়িয়ে দাও। ওরা মেজে বউকে বাসি কাপড়ে ছুঁয়েছে। যাও। এবার দেখলে তো যে মেয়ে মানুষের তেজ থাকলে সংসার কিরম জ্বলে পড়ে যায়। যাও যাও, কাজে যাও, কাজে যাও, আর দাঁড়িয়ে থেকো না। কিছুই না, মাঝখান থেকে পেভোটার খানিক পয়সা গচ্ছা গেল, এই আর কি। বলি ডাল চচ্চড়ি কিছু জুটবে নাকি শুকনো ভাত খেয়ে বেরোতে হবে? বাড়ির দুপুর দিয়ে কি যাচ্ছে দেখছিস না তুই? ওরা কি করবে বলতো? তা বাড়ির যে এমন অবস্থা চলছে তার জন্য কি আমরা দায়ী?
বাড়িতে নিত্যি 30 দিন ওনার বিদুষী পরিবার একের পর এক রঙ্গ তামাশা করবে না, তার ফল ভোগ করবো আমরা, তাই তো? কিছু হলো না হলো, আজ গলায় দড়ি কাল আফিম, না না না, এসব আর কতদিন চলবে বলো তো? আমি বলি কি মেজদা, ঢের হয়েছে। এবার বরং তুমি তোমার মানি পরিবারকে নিয়ে অন্য একটা আলাদা ব্যবস্থা দেখলে তোমাদেরও শান্তি, আমাদেরও শান্তি। পেভা, তুই এবার থামবি? কি বলে চলেছিস তখন থেকে বলতো? তা ওই হারামজাদা ডাক্তার যখন যা নয় তাই টিপ্পনি কাটছিল, তখন তাকে থামাতে পেরেছি? বাড়ির বউ মরতে চেয়েছিল না মারতে চেয়েছিল? নাকি মেজদা তখন গলাবাজি করতে পেরেছিল? আচ্ছা, ঘরের মধ্যে মান সম্মান বিসর্জন দিয়ে হাত জোর করেছিলে কেন বর্দা? না তুমি কিছু করেছো না আমি কিছু করেছি? শালা হতো আমার পরিবার, ঘাড় ধাক্কা দিয়ে গঙ্গার ধারে বসিয়ে দিয়ে আসতো, আর মুখে আরো খানিক আফিম বুঝে দিয়ে আসতো। আরে পেভা, দেখো বর্দা, আমার উপর চিৎকার করে সত্যিটাকে মিথ্যে করা যাবে না। হ্যাঁ, আজ না হয় ডাক্তারের হাতে পায়ে ধরে রেহাই পাওয়া গেল, কিন্তু তুমি কি মনে করো এমনটা বারবার ঘটবে? সংসার শুদ্ধ লোক একজনের খামখেয়ালি পড়ান মাসুল গুনবে, এটা কেমন কথা? আমাদের সবারই ছেলেপুলে নিয়ে সংসার। তুমি ভাবো একবার, যদি পুলিশি ঝামেলা হতো কি হতো এদের? হ্যাঁ, আর বাচ্চাগুলো এবার কি শিখছে? কি গলায় দড়ি দেওয়া, অশান্তি করা, ছি ছি। আচ্ছা মেজদা, এই বেলা তোমার পরিবার ভারী সুশিক্ষা দিচ্ছে তো? না না, তোমার ঘোড়া তার চাট আমরা কেন খাবো? এসব উটকো ঝামেলা আমরা অনেক সইছি, আর সইব না, ব্যাস। আর সইতে হবে না। আমার জন্য কাউকে কোনো ঝামেলাই আর সইতে হবে। আমি ভিন্ন হয়ে যাব। মায়ের কথা মাথা পেতে নিয়ে বিয়ে করেছিল, আমার জন্য সংসারে অন্য লোকেরা কেন ভোগ করবে? ভাইদের কথায় ভিন্ন হয়েছে। এই প্রভু, না বট, আমি সংসারে ঝামেলা ডেকে নিয়ে আসি। আমি যদি এইসব ছেড়ে চলে যাই তাহলে সবাই শান্তিতে থাকবে। ভিন্ন হয়ে যাও, চলে যাও।
প্রতিদিনের এই অশান্তি আর আচ্ছা এগুলো কি বলছিস বলতো তুই? হ্যাঁ, বউটা এখনো ভালো করে চোখ মেললো না। এই কথাগুলো যদি তার কানে যায় কি হবে একবার ভেবে দেখেছিস? শান্তি। কি আবার হবে? এই জগতেই কোনো কিছুতে তার কিছু হওয়ার আছে? মা, ও মা, তুমি কি উঠবে না? মা ঘুমাচ্ছে, মাকে ডাকিস না। দিদি, মা বোধহয় অনেকদিন ঘুমায়নি না। কেন? তুই করে না মাকে ঘুমোতে দেখেছিস? আমরা যখন রাত্রিরে ঘুমাই মা তো তখন আলো জ্বেলে বই পড়ে, আর সকালবেলা তো মাই আমাদের ঘুম থেকে তুলে দেয়। তাহলে মা কখন ঘুমোয়? মায়ের খুব কষ্ট হয়েছিল, তাই মা আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। মাকে আমরা আর কোনোদিনও কষ্ট দেব না, সব কথা শুনবো। দিদি, আমরা কি করলে মা খুশি হবে, আমাদের সঙ্গে থাকতে চাইবে? আমরা পড়তে বসি, মা তো রোজ সকালে আমাদের পড়তে বসতে বলে।
টকবকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাগ করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলে মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘিনী মাঠে। ধুধু করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো? ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা।